স্বাধীনতা দিবসের প্রাক্কালে 14ই আগস্ট দক্ষিণ চব্বিশ পরগনার কলাতলায় অনুষ্ঠিত হলো এক অনন্য সামাজিক উদ্যোগ। কলাতলা সৃষ্টিসাথী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে এই দিন পালিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির, টসমা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ অনুষ্ঠানের সূচনা হয় উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে, যা উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে দেশপ্রেম ও মানব সেবার আবহ তৈরি করে। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, সাহিত্যিক ও নাট্য বিচারক এবং সৃষ্টিসাথী সাহিত্য সম্মেলনের সভাপতি শ্রীমন্ত কুমার মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সমাজসেবক এবং সৃষ্টিসাথী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির সম্পাদক রবীন্দ্রনাথ মণ্ডল, সংগঠনের সহসভাপতি সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত বহু কবি, সাহিত্যিক এবং সমাজসেবক বিশিষ্টজন। চক্ষু পরীক্ষা শেষে বহু রোগীকে প্রয়োজনীয় চশমা প্রদান করা হয় এবং স্বাস্থ্য পরীক্ষার পর রোগীদের হাতে বিনামূল্যে ওষুধ তুলে দেওয়া হয়। রক্তদান শিবিরে স্থানীয় যুবক ও যুবতীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো, যা এলাকায় রক্ত সঞ্চয়ের প্রয়োজন মেটাতে বিশেষ ভূমিকা রাখবে। আমাদের রক্তদান শিবির শুরু হয়েছে। স্বেচ্ছা এবং ইচ্ছা যে যেমন পারে, কোনো চাপ নেই। আমরা এই রক্তদান শিবির শুরু করেছি, সেই সঙ্গে চক্ষু পরীক্ষা বিনা ব্যয়ে, সম্পূর্ণ বিনা ব্যয়ে এবং স্বল্প মূল্যে গরিব দুস্থ মানুষদের কথা চিন্তা ভাবনা করে এই আমরা চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছি। স্বল্প ব্যয়ে চশমা বিতরণের আয়োজন করেছি এবং সেই সঙ্গে বিনা ব্যয়ে ছানি অপারেশনেরও ব্যবস্থা করেছি। তাছাড়া আমাদের রয়েছে ওই রামকৃষ্ণ সারদা মিশনের পক্ষ থেকে বিনা ব্যয়ে স্বাস্থ্য শিবির পরীক্ষা, বিনা ব্যয়ে ঔষধ প্রদান ব্যবস্থা এবং যে কোনো জটিল পুরাতন দুরারোগ্য রোগের চিকিৎসা করে ডাক্তারি পরামর্শ দিয়ে আমরা এই ব্যবস্থা আয়োজন করেছি। এদিকে আমাদের সাহিত্য সম্মেলন আছে। সাহিত্য সম্মেলনে 120 জন সাহিত্যিক উপস্থিত হবেন। বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাহিত্যিক আসবেন, আমাদের এই আলোকিত করবেন। আমরা সেই আশায় উদ্বৃত্ত হয়ে গেছি এবং আমাদের এই মেডিকেল ক্যাম্পটা আপাতত চলছে। এরপরেই আমরা সমস্ত পরিচয় নিয়ে আমাদের সাহিত্য সম্মেলন করছি। আজকে ছোট ছোট বাচ্চাদের মিষ্টি ফল বিতরণ করবে এবং কিছু অতিথির ভাষণ গ্রহণ করবে। সেই সঙ্গে আমাদের আছে একটাই অঙ্কন প্রতিযোগিতা, 5টি গ্রুপে পরপর ঘর নেওয়া। এরপরেই আমাদের থাকছে গরিব দুস্থ মানুষদের বস্ত্র প্রদান অনুষ্ঠান, প্রতিবন্ধীদের হুইল চেয়ার, তারপরে যারা অসুস্থ রুগ্ন মানুষ তাদের জন্য আমরা স্টিকের ব্যবস্থা করেছি এবং টাচের ব্যবস্থা করেছি। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট র্যাঙ্ক মানে পজিশন ফার্স্ট র্যাঙ্ক করেছে তাদেরকে আমরা অ্যাওয়ার্ড দিচ্ছি। এইরকম 26টা স্কুলকে আমরা দিচ্ছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে যারা র্যাঙ্ক করেছে তাদেরকে। আর থাকছে আমাদের যারা এনসিসি ট্রেনিং, আমাদের এখানে একটা এনসিসি ট্রেনিং প্রশিক্ষণ চলে ছাত্র এই এলাকার মধ্যে, তাদেরকে স্কুল ব্যাগ, বই, জামা এসব পেয়ে আজকে 170। তো এখন খুবই কম চলছে, রক্তদান চলছে। আশা করি আমাদের ওখানে যে পজিশনটা হোল্ড করছে ডিএমএডিও, তো 2টো 10টা 10টা 6টা ডিউটি এইগুলো শেষ হলে তবে আমাদের ধীরে ধীরে আসবে। অনেকে এসছে, ঠিক 300 জনের মানে আমরা অনুমান করেছিলাম 300 জনকে বিনা ব্যয়ে আমরা ঔষধ প্রদান করবো তাদের। 300 জনকে? আমার নাম রবীন্দ্রনাথ মণ্ডল, আমি এই প্রোগ্রাম 25 বছর চলছে। আরেকবার নামটা বলুন। আমার নাম রবীন্দ্রনাথ মণ্ডল, আমি এই সংস্থার সম্পাদক সৃষ্টিসাথী রুরাল ডেভেলপমেন্ট।